অনেক দিন আগের কথা। একটা গ্রাম ছিল, নাম তার সুখপুর। নাম শুনে মনে হতে পারে সেখানে শুধু হাসি আর আনন্দের বসবাস, কিন্তু বাস্তবটা ছিল একটু আলাদা। কারণ এই গ্রামের বাতাসে তখন ভাসছিল এক অদ্ভুত জিনিস, লোভ। আর এই লোভের আগুনে সবচেয়ে বেশি পুড়ছিল একজন মানুষ, ধনেশ্বর ঘোষ। ধনেশ্বর ঘোষ ছিল সুখপুর গ্রামের সবচেয়ে ধনী মানুষ। বড় দালান বাড়ি, গোলা ভরা ধান, গরু ছাগল আর টাকার বস্তা সবই ছিল তার। তবু সমস্যা একটাই, সে কখনোই তৃপ্ত হতে জানত না। লোকজন বলতো, ধনেশ্বরের পেটে আগুন আছে, যতই ঢোকাও নেভে না। তার স্ত্রী শান্তি দেবী ছিল একেবারে উল্টো, সহজ সরল, অল্পে খুশি হওয়া মানুষ। আর তাদের একমাত্র ছেলে মধু বুদ্ধিমান, কিন্তু বাবার স্বভাব দেখে প্রায়ই চিন্তিত। একদিন বাজারে বসে ধনেশ্বর শুনল এক অদ্ভুত কথা। এক বৃদ্ধ লোক ফিসফিস করে বলছিল, গ্রামের উত্তর পাহাড়ে নাকি এক পুরনো গুপ্তধন আছে, যে পাবে সে জীবনে আর কাজ করতে হবে না। এই কথা ধনেশ্বরের কানে যেতেই চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, আমার তো অনেক টাকা আছে, কিন্তু যদি ওই গুপ্তধনও পাই তাহলে তো আমি রাজা। সেই রাতেই সে স্ত্রীকে বলল, শোনো, আমি বড় কিছু করতে যাচ্ছি। শান্তিদেবী ভয় পেয়ে বলল, আর কি চাই তোমার? যা আছে তাতেই তো সুখে থাকা যায়। ধনেশ্বর রেগে গিয়ে বলল, এই গরিবদের মতো কথা বন্ধ করো, বড়লোক হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। পরদিন ধনেশ্বর গ্রামের এক ঠগ লোকের কাছে গেল, নাম কানাই। কানাই ছিল চালাক, মুখে মধু, মনে বিষ। ধনেশ্বর বলল, শুনেছি পাহাড়ে গুপ্তধন আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে। কানাই হেসে বলল, নিশ্চয়ই, তবে ঝুঁকি আছে, আগে কিছু টাকা লাগবে। লোভে অন্ধ ধনেশ্বর এক মুহূর্ত না ভেবে টাকা দিয়ে দিল। ছেলে মধু তাকে সাবধান করল, বাবা, সবাই বলছে লোকটা বিশ্বাসযোগ্য না। ধনেশ্বর ধমক দিয়ে বলল, চুপ, তুমি কি জানো বড়দের ব্যাপারে? এক অমাবস্যার রাতে ধনেশ্বর আর কানাই পাহাড়ের দিকে রওনা দিল। চারিদিকে গভীর জঙ্গল, অদ্ভুত শব্দ, বাতাসে ভয়। হঠাৎ কানাই বলল, এই পথটা একটু বিপজ্জনক, কিন্তু গুপ্তধন কাছেই। ধনেশ্বরের বুক ধকধক করছিল, কিন্তু লোভ তাকে থামতে দিল না। মনে মনে সে ভাবছিল, আর একটু, তারপর সব আমার। হঠাৎ এক জায়গায় পৌঁছে কানাই থেমে গেল। সে বলল, এখানেই গুপ্তধন, তুমি একটু ভিতরে যাও, আমি পাহারা দিচ্ছি। ধনেশ্বর এগোতেই ধপাস, সে পড়ে গেল এক গভীর গর্তে। ওপর থেকে কানাই হেসে হেসে বলল, ধন্যবাদ কাকু, তোমার টাকাই আমার গুপ্তধন। কথা শেষ করে সে পালিয়ে গেল। গর্তের ভিতরে পড়ে ধনেশ্বর চিৎকার করতে লাগল, বাঁচাও, কেউ আছো? কিন্তু চারিদিকে শুধু প্রতিধ্বনি। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। ক্ষুধা, ভয়, অনুশোচনা সব একসাথে আঘাত করছিল। সে কাঁদতে কাঁদতে বলল, হায় রে, আমি যা ছিল তাতেই তো সুখে ছিলাম। ভাগ্যক্রমে পরদিন সকালে মধু আর কয়েকজন গ্রামবাসী তাকে খুঁজতে বের হয়, কারণ শান্তিদেবীর মন খুব খারাপ লাগছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা ধনেশ্বরের আওয়াজ পায়। সবাই মিলে দড়ি ফেলে তাকে তুলে আনে। মাটিতে উঠেই ধনেশ্বর ছেলের পা ধরে কাঁদতে লাগল, আমাকে ক্ষমা করো বাবা, আমি অন্ধ ছিলাম। গ্রামে ফিরে ধনেশ্বর বড় এক সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আজ থেকে আমি আর লোভের পথে হাঁটব না। আমি আমার অতিরিক্ত জমি গরিবদের দেব, আর কানাইয়ের মতো ঠগদের বিরুদ্ধে সবাইকে সতর্ক করব। লোকজন অবাক হয়ে গেল। যে মানুষটা একদিন কাউকে কিছু দিতে চাইত না, আজ সে নিজেই বদলে গেছে। সময় গড়াল। ধনেশ্বর এখন আগের চেয়ে কম ধনী, কিন্তু অনেক বেশি সুখী। স্ত্রীর মুখে হাসি, ছেলের চোখে সম্মান, আর গ্রামের মানুষের ভালোবাসা, এই সব কিছুই সে প্রথমবার সত্যিকারের সম্পদ হিসেবে অনুভব করল। বন্ধুরা, লোভ মানুষকে অন্ধ করে দেয়। যা আছে তার মূল্য না বুঝলে সব হারাতে হয়। অতিরিক্ত পাওয়ার লালসা শেষ পর্যন্ত দুঃখই ডেকে আনে।
সত্যিকারের ধন হল সন্তুষ্টি, সততা আর মানবিকতা। এই গল্প আমাদের শেখায়, লোভ মানুষকে ওপরে তোলে না, বরং ধীরে ধীরে গভীর গর্তে ঠেলে দেয়।